ভাইয়া, খেলা শেষ, সোনার বাংলাদেশ আবার 4 বছর পরে আবার আসবে, তখন আবার শুরু হবে। এখন আমরা সবাই পরিবেশটারে সুন্দর করি এবং সৌহার্দ্যমূলক আচরণে ফেরত আসি। এটা হলো মেইন জিনিস। আর বেশি লাফালাফি করার কোনো দরকার নাই কারো। কেউ বলতেছেন সুপার 16-এ বাদ হওয়া ফ্যানরা এত লাফাইতেছেন কেন, ওইটাও কোনো বিষয় না। কেউ বলতেছেন চুরি করা ফাইনালে গেছেন, তারাও লাফাইতেছেন কেন, এটাও কোনো বিষয় না। এন্ড অফ দ্য ডে এটা একটা খেলা ছিল, খুব ভালো খেলা হয়েছে। বাট আর্জেন্টিনার জন্য একটাই কথা বলবো, আমি ব্রাজিল সাপোর্টার, বাট আপনারা তুলনামূলক পুরো বিশ্বকাপে 2026-এ যেইভাবে খেলে উপরে আসছেন, এই খেলাটা আপনারা ফাইনালে খেলতে পারেন নাই। ইভেন আপনাদের পরবর্তীতে যে আচরণ ছিল, মানে আমি প্লেয়ারদের কথা বলতেছি, ফ্যান না, যে আচরণটা ছিল, এটা আসলে এক্সপেক্টেড ছিল না। আর স্পেনকেও শুভকামনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য। দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, এর জন্য আপনাদেরকেও অসংখ্য অসংখ্য সংবর্ধনা জানাচ্ছি। হ্যাঁ, রেসপেক্ট একদম বটম অফ মাই হার্ট মার্টিনেজের জন্য, কারণ এই মানুষটা ওয়ান ম্যান আর্মি হিসেবে অনেকক্ষণ দাঁড়ানো ছিল। অ্যান্ড উনি যদি আহ, ভালোভাবে গোল কিপিং না করতো, তাহলে হয়তোবা জিনিসটা আরো আগেই শেষ হয়ে যেত, 7 থেকে 8টা গোল হয়ে যেত। বাট রেসপেক্ট করি, কারণ এই মানুষটা গোল্ডেন গ্লাভসটাও পেল না, এটাও আমার খুবই খারাপ লাগছে। অ্যান্ড আমি অলওয়েজ মেসিকে লেজেন্ড মানি, সো মেসির জন্য খুব খারাপ লাগতেছে। কেউ কোনো ব্যাড কমেন্টস করবেন না, কোনো ধরনের খারাপ কমেন্টস এখানে করতে আসবেন না। খেলা শেষ হয়ে গেছে, সোনার বাংলাদেশ, ঠিক আছে? আবার 4 বছর পরে আবার আমরা শুরু করবো। And আমি একজন ব্রাজিল সাপোর্টার, সুতরাং আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, এখন আমরা ফেরত যাই, ঠিক আছে? 4 বছর পরে আবার শুরু করব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ 2030-এ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। টাটা।